স্বামীকে বলছে, কোথায় গেছিলে তুমি? বলে, জানো আমি বাগানে গেলাম আর দেখলাম এক চোর। বলে, বাহ, চোর দেখেছো না? সাদা ধুতি পাঞ্জাবি পরা ছিল। বলে, তুমি জানলে কি করে? কে ছিল জানো? বলে, না। বলে, স্বয়ং গৌরহরি গো, আমাদের বাগানে বেগুন নিতে এসেছিল। বলে, তুমি জানলে কি করে? বলে, আমি দেখছিলাম তো স্বপ্নে। গৌরহরি এলো, আমার দিকে তাকালো, বেগুন তুলছে। আমি বলি, গৌরহরি নাও, গৌরহরি নাও। কত আনন্দ লাগছিল, চারিদিক যেন আলো হয়ে আছে। আর এর মধ্যে তুমি চোর চোর করে তাড়াতে গৌরহরি দৌড়ে দৌড়ে চলে গেল। জানো স্বামী, আজকে আমরা এই নিতাই গৌরের কৃপায় এই মন্দিরে উপস্থিত হতে পেরেছি। যদি নিতাই গৌরকেই তোমরা মন প্রাণ দিয়ে ডাকতে পারো, তাহলে এই যে গ্রামটা রয়েছে না, এই যে কয়া, যে গ্রামে আমরা এসেছি, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে কিন্তু এই নিতাই গৌর রক্ষা করতে পারে। আজকে আমরা এই নিতাই গৌরের কৃপা ধন্য একটা গ্রামের কথা আমরা শুনব, যেই গ্রামে নিতাই গৌর কত কৃপাময়। জায়গাটা হচ্ছে বীরভূম জেলা, খয়রাসোল থানার অন্তর্গত। নাম কি জানো? ময়নাডাল। বহুদিন আগে, 400-450 বছর আগের কথা বলছি, তখন ওইখানে ময়না কাঁটা তার জঙ্গল ছিল। সেই থেকে ময়নাডাল বলে এই জায়গাটা পরিচিত ছিল। তবে ওই জায়গায় নিতাই গৌর এলো কিভাবে? নৃসিংহ বল্লভ মিত্র বলে একজন ছিল, চোখে দেখতে পেত না গো। ওই ময়না কাটার বনে এসে ভজন করতেছিল। ভজন করতে করতে তাকে মহাপ্রভু কৃপা করলো, বলে, তুমি চাও আমার এই ময়না কাটার বনে, এইখানে তুমি আমার মূর্তি স্থাপন করে পূজা করো। ওই ময়না ডাল থেকেই একটু সামান্য দূরে বহরা গ্রাম বলে একটা গ্রাম আছে। সেই গ্রামের এক ভদ্রলোক, তার নাম সুখদেব মিত্র। ওই সুখদেব মিত্র ওই রাজনগর, তার কাছে যে রাজনগরের রাজা, তার অধীনে কাজ করত। এবার রাজনগরের রাজার অধীনে কাজ করে, রাজকর্মচারী গো, বেশ সম্মান। কাজ করতে 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 হঠাৎ তার গায়ে না কুষ্ঠরোগ দেখা যায়। এবার যখনই কুষ্ঠরোগটা দেখে চিনতে পারলো, তখন তো কুষ্ঠরোগের কোনো ঔষধ ছিল না, জানো তো, আগে ঔষধ ছিল না। কুষ্ঠ বড় ছোঁয়াচে রোগ, এটাই সবাই জানতো। আর কুষ্ঠ হয়ে গেলে তাকে এক ঘরে করে দেওয়া হতো, তাড়িয়ে দেওয়া হতো, নির্বাসনে দেওয়া হতো, এরকম অনেক রীতি তখন ছিল। যখন দেখলো কুষ্ঠ হয়েছে, ওই রাজনগরের রাজার ওখানেই থাকতো, বাড়ির কেউ জানতো না যে কুষ্ঠ হয়েছে। এবার রাজার ওইখানে যখন সবাই দেখছে কুষ্ঠ, সবাই একে ছি 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 ছি, আসিস না, তাড়িয়ে দিচ্ছে। যখন তাড়িয়ে দিচ্ছে, এই আওয়াজটা গেল কার কাছে? এই আওয়াজটা গেল ওই রাজার কাছে। রাজামশাই বলছে, কি করবে বলো সুখদেব? তোমার তো কুষ্ঠ হয়েছে, তুমি চলে যাও বাড়ি। সুখদেব বলছে, আমি যদি বাড়িতেও যাই, সেই তো একই, ঘৃণা তাচ্ছিল্য ছাড়া আর কিছু পাবো না, তাই না? চলে এলো বাড়িতে। বাড়িতে আসতেই দেখছে তার স্ত্রী পুত্র কেউ তাকে আর সেই আগের মতো ভালোবাসছে না, আদর নেই, ঘৃণা বাড়ছে দিনের পর দিন। কুষ্ঠ আস্তে আস্তে করে গলিত হওয়া শুরু করলো, গলে গলে পড়ছে গায়ের চামড়া মাংস গো। যন্ত্রণা সহ্য করতে পারছে না, পোকা হয়ে গেছে, কাঁদছে, চিৎকার করছে, ঠাকুর কোথায়? ঠাকুর তুমি আছো, আমায় মুক্তি দাও। কিভাবে মুক্তি পাবো? কেউ বলে দিতে পারো আমাকে? এর থেকে মুক্তি পাবো কিসে? কে আছে কাছে? কেউ নেই, সবাই তো ছেড়ে চলে গেছে।
তখন এই সুখদেব ভাবল, এই দেহটাকে এইভাবে রেখে কি হবে, তার থেকে বরং ওই পূর্ব দিকে যে বাঁধটা আছে না, আমাদের বড় বাঁধটা, ওই বাঁধের যে গর্তওয়ালা জায়গাটা আছে যেখানে প্রচুর জল, ওই জলে চলে যাই, গিয়ে ডুবে মরে যাব। রাতের অন্ধকারে যাব, কেউ দেখতেও পাবে না। এই যন্ত্রণা থেকে তো মুক্তি পাবো, এরপরে আরও যন্ত্রণা বাড়বে, তখন সামলাবো কি করে। সেই রাত্রেই সিদ্ধান্ত নিল, না চলে যাই। সেই রাত্রে যখন গেল, গিয়ে সেই বাঁধের যেই গর্তওয়ালা জায়গাটা সে দেখে রাখছিল, সেই গর্তওয়ালা জায়গায় গোবিন্দ বলে ঝাঁপ দিল। যেই ঝাঁপ দিল মরেই যাবে। সুখদেব কি দেখলো জানো, অত জল ছিল, সঙ্গে সঙ্গে জলটা শুকিয়ে গেল। শুকিয়ে যেতেই গলা জল আস্তে আস্তে নেমে নেমে হাঁটু জল হয়ে গেল। বলছে, ঠাকুর আত্মহত্যাও করতে পারবো না, এই যন্ত্রণা কি আমাকে সহ্যই করতে হবে ঠাকুর? আমি মৃত্যু, আমার কি মৃত্যুও নেই ঠাকুর? কি অপরাধ করেছি? হাঁটু জলে ডুবলে কেউ মরে? উঠে চলে এলো, আর বাড়ি যাব না, আর বাড়ি গেলও না। তখন খুব রাত্রি, কোথায় যাবে? ওই ময়না কাটার ওই জায়গায় এসে শুয়ে পড়েছিল। তখন ওইখানটায় ব্রজবল্লভ মিত্র পূজারী ছিল। রাত্রেবেলায় দেখছে একটা তমাল বৃক্ষের নিচে কে যেন পড়ে আছে। কে? বলছে, আমি সুখদেব। এখানে শুয়ে আছো, গোটা গায়ে কুষ্ঠ। বলে, গৌরহরির কৃপা তুমি ভালো হয়ে যাবে, গৌরহরির কৃপা তুমি ভালো হয়ে যাবে। আমাদের গৌরহরি, গৌরহরির চরণের মাটি তার গায়ে লেপে দিল। যেই মাটি লেপে দিল না, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সে যেন ভালো হওয়া শুরু হয়ে গেল। কি গৌরহরির কৃপা! গৌরহরি কৃপা করবে বলে তোমরা যদি কেউ ময়নাডালে যাও, দেখবে সত্যি গৌরহরি কৃপা করবে বলে একটা হাত এইভাবে তুলে রয়েছে। আহা, কি সুন্দর দেখতে গৌরহরির মূর্তি। যদি যাও, গৌরহরির কৃপায় ভালো হয়ে গেল। আবার রাজনগরে রাজার কাছে কাজ করতে গেল, অনেক ধন সম্পত্তির অধিকারী হলো, মন্দির বানিয়ে দিল। ওই ময়নাডালের যে মন্দির, অনেক বছর আগের গো। এবং শোনা যায় ওই সুখদেব মিত্রই 100 বিঘা জমি দান করেছিল এই ময়নাডালের গৌরহরির জন্য, যেটা আজও ওই ময়নাডালের সম্পত্তি। এই ময়নাডালের গৌরহরির আরো কত কৃপা বলবো, দাঁড়াও। এই ময়নাডালে যদি কখনো তুমি চলে যাও, ওই ময়নাডালে গৌরহরির সামনে কেউ কোনোদিন অভুক্ত থাকে না। কি মজা মা! তুমি না জানিয়ে যাবে, যেন প্রসাদ পাবো কিনা, সবাই প্রসাদ পায়, কোনোদিনও কেউ অভুক্ত থাকে না। এত গৌরহরির কৃপা। একদিনের একটা ঘটনা বলবো। 50 জন ভক্ত এসেছে জানো, ওই গৌরহরিকে দর্শন করার জন্য। ময়নাডালের গৌরহরি, তার চারদিকে তার কৃপার কথা ছড়িয়ে পড়ছে। 50 জন ভক্ত আসছে, আমরা গৌর দর্শন করব। গৌরহরি কিভাবে দাঁড়িয়ে আছে, গৌরহরি আশীর্বাদ করে, যাই না একটু দর্শন করে আসি। মধ্যরাত্রি তখন এসেছে। 50 জন যদি রাত্রেবেলায় আসে, খাওয়া পায় বলো? অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছে, আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। তো এসে এইবার কি করবে, দেখছে সব তো বন্ধ। সন্ধ্যাবেলার পর মন্দির খোলা থাকে, আমাদের এই গৌরহরির মন্দিরও তো বন্ধ হয়ে যায়, তাই না?
মধ্যরাত্রির বেলায় যদি কেউ আসে, এসে যদি এখানে দাঁড়ায়, মন্দির তো খোলা থাকে না, এসে ডাকছে, কে আছো? গৌরহরির সেবক কেউ আছো নাকি? আমরা বহু দূর থেকে এসেছি, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দাও। তখন পূজারী ছিল ওই নৃসিংহবল্লভ মিত্রর নাতি ব্রজবল্লভ মিত্র। তারা ওই বংশ পরম্পরা অনুযায়ী তারা ওই মন্দিরেরই পূজারী, আজও ওই মিত্র পরিবারই ওই মন্দিরের পূজারী। তখন ওই ব্রজবল্লভ মিত্র একটু অন্যদিকে একটা ঘরের মধ্যে বিশ্রাম করছিল, শুনতে পায়নি আওয়াজ। মন্দিরের সামনে এসে বলছে, কে আছো গো? আমরা বহুদূর থেকে এসেছি, 50 জন মতো আমরা এসেছি, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের একটু খেতে দাও না। না খেলে যেন প্রাণ যায় অবস্থা হয়ে গেছে। এই ডাকটা কারো কানে গেল না, যায় নাকি অত রাতে কেউ ডাকলে? ঘুম ভাঙে কারো? কিন্তু আমার গৌরহরির ঘুম ভেঙে গেছে। গৌরহরি তাকিয়ে দেখছে, তোমরা এসেছো, কিন্তু আমি কিভাবে যাব? আমি এই গৌর মূর্তি নিয়ে গেলে তোমরা বুঝি ভয় পেয়ে যাবে? না, যাব না। আবার ডাকছে, কে আছো গো? গৌরহরি, গৌরহরি, ও গৌরহরি, তোমার এইখানে নাকি কেউ অভুক্ত থাকে না? আমরা অভুক্ত থাকবো? গৌরহরি সঙ্গে সঙ্গে মন্দির থেকে বেরিয়ে এসেছে, কার রূপ ধরে জানো? ওই ব্রজবল্লভ মিত্রের রূপ ধরে এসে বলছে, কি ব্যাপার? বলছে, এই তো গোস্বামী, এই তো ঠাকুর, তুমি কোথায় ছিলে? বলে, এই তো আমি ভেতরে ছিলাম, তোমরা ডাকছো, তোমাদের ডাকটা যেন কানের মধ্যে কেমন গিয়ে বাজলো, চলে এলাম। সেবা নেবে? বলছে, হ্যাঁ, বড় ক্ষুধা পেয়েছে। বলছে, কিন্তু এখন তো সেরম কিছু এখানে নেই, তাহলে তোমরা একটু অপেক্ষা করো, ওই 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 তমাল গাছটার নিচেই বসো, আমি তোমাদের একটু সেবার জন্য ব্যবস্থা করি, নাকি কিছু তো নিয়ে আসতে হবে। বলছে, আচ্ছা তাই ভালো, তোমরা বসো, কোথায় যেও না, অতিথি এসে ফিরে গেলে তো অকল্যাণ হয়। এই মন্দির থেকে যদি চলে যাও না সেবা পেয়ে, এখানে মন্দিরের অকল্যাণ, গৌরহরি কি শান্তি পাবে বলো? বলে, না না না, যাবো না। যাবো কোথায়? খেতে পাবো কোথায়? এখানেই তো সেবা পাবো, থাকবো। বসে আছে, আর ওই ব্রজ বল্লভ ঠাকুরের রূপ ধরে গৌরহরি কি করছে জানো? ওর পাশেই গুরুচরণ মোদকের একটা ওই ভুসিমাল দোকান আছে, তাতে চাল টালও পাওয়া যায়, সবই রাখে, গ্রামের দোকান তো। ওই গুরুপদ মোদকের ওইখানে গিয়ে দরজা নাড়ছে, কড়া নাড়ছে, একটু দরজা খোলো। মধ্যরাত্রে কেউ দরজা খোলে? তোমাকে যদি মাঝরাতে এসে কেউ বলে যে দরজা খোলো, খুলবে? খুলছে না। অনেকক্ষণ যখন দরজা খোলো, দরজা খোলো, আমি বড় বিপদে পড়ছি, দরজা খোলো, তখন কি মনে হলো, কে তুমি? বলছে, আমার গলার স্বর বুঝতে পারছো না? আমি তো ব্রজবল্লভ মিত্র। হ্যাঁ, গলার স্বরটা তো তাই লাগছে। কেন এসেছো? বলে, আমার মন্দিরে অতিথি এসেছে, তাদের সেবা দেব বলে কিছু সওদা নেব তোমার কাছ থেকে। দরজা খুলে দেখছে, সত্যিই তো ব্রজবল্লভ ঠাকুরই তো। বলে, আসো আসো ঠাকুরজি, এখানে বসো। বসেছে, বসে সওদা নিয়েছে। বলছে, ঠাকুর পয়সা কোথায়? টাকা দেবে না? বলছে, দেখো আমি তো দৌড়ে চলে এসছি, আর আমি তো কিছু নিয়ে আসিনি, তুমি এক কাজ করো। কি করি বলো তো? আমার হাতে যে বালাগুলো আছে না সোনার, এই বালাগুলো তুমি এখন রেখে দাও, কালকে আমি পয়সা নিয়ে এসে বালাটা নিয়ে চলে যাব। দুটো বালা দিতে গেছে। বলে, কেন দুটো বালা দেবে কেন? একটা বালা দিলেই তো এই পয়সা হয়ে বেশি, একটাই দাও। বলে, একটা পড়ে থাকবো আর একটা এক হাতে থাকবে, কেমন লাগে? একটা খোলা নিয়ে নাও, দুটোই, কালকে দুটো এসে আমি নিয়ে যাবো। আচ্ছা, ভালো কথা। সেই গুরুচরণবাবু তাই রেখে দিল, দিয়ে সওদা দিল। এবার বলছে, খালি সওদা আনলে হবে? কিছুতে দিতে হবে।
তো ওর পাশেই গেঁয়ো বাজার বলে একটা গ্রাম আছে, গেঁয়ো বাজার গ্রামটার নাম। ওই গ্রামে একজন বড় চাষি আছে যার নাম জিতু মণ্ডল। ওই জিতু মণ্ডল তখন বেগুন চাষ করে, বিশাল বিশাল বেগুন চাষ করেছে, অনেক মানে বড় জায়গায় চাষ করেছে, আর বেগুনও হয়েছে দেখার মতো। ওই গৌরহরি অর্থাৎ এই ব্রজকিশোর ব্রজবল্লভ ঠাকুরের রূপ ধরা গৌরহরি, সে তো জানে জিতু মণ্ডলের ওইখানে বেগুন আছে। সে বলে, যাই কটা বেগুন নিয়ে আসো, অন্তত একটু বেগুন ভাজা করে তো দিতে পারবো নাকি গো, তাতেও তো তারা অন্ন পেতে পারবে। তাই ওখানে বেগুন আনতে গেছে, কিন্তু বেগুন আনতে যদি যায় কাকে ডাকবে? বলে কেউকে ডাকার দরকার নেই, আস্তে আস্তে কটা তুলে নিয়ে চলে আসবো। কে চোরে নিয়ে গেছে ভাববে নাকি গো, তাই তো। আর চোরকে যদি না ধরতে পারে কাকে কি বলবে? চোরে নিয়ে গেছে, ওটা ওখানেই ঝামেলা মিটে গেছে। আস্তে আস্তে ওই গৌরহরি জিতু মণ্ডলের বাগানে গেছে। মাগো কি বলবো, জিতু মণ্ডলের বাগানে যেই গেছে, তখন জিতু মণ্ডল কোনো কারণে বাইরে বেরিয়েছিল, হয়তো রাতের বেলায় কোনো কারণে একটু বেরিয়েছে, হয়তো তার বাহ্যিক ক্রিয়া কিছু করে আবার বাড়িতে গিয়ে শুয়ে পড়বে। তো এই সময় সে দেখতে পাচ্ছে তার বাগানের মধ্যে কেউ একজন সাদা পোশাক পরা, এরকম। গৌরহরি কেমন পোশাক পরে গো? ধুতি পাঞ্জাবি পরা, কেউ একজন টপ 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 করে বেগুন তুলছে। আর জিতু মণ্ডল কি ভাবছে? চোর। সঙ্গে সঙ্গে বলছে, চোর 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 বলে দৌড়াচ্ছে। জিতু মণ্ডলের স্ত্রী শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাকে তো ডাকেনি। আর যেই চোর 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 করে তাড়া দিয়েছে, আর গৌরহরি যে কটা বেগুন পেয়েছিল সে কটা বেগুন কোনো রকম ভাবে নিয়ে থপ 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 করে লাফিয়ে লাফিয়ে দৌড়, আর নেই ওখান থেকে। ধরতে পারলাম না, চলে যাচ্ছে চোর, দেখতে পাচ্ছে ওই যে চলে যাচ্ছে দৌড়ে, ওই যে সাদা পোশাক পরাটা। বলে, তোমাকে একটু যদি ধরতে পারতাম না, তোমার চোরগিরি আমি ছাড়িয়ে দিতাম। কে তুমি? সাহস তো কম না, সাহস থাকে সামনে আসো। হ্যাঁ, চোর তো তোমার সামনে এসে দাঁড়াবে। দৌড়ে চলে গেল, দৌড়ে গিয়ে তাদের সেবা দিয়েছে, তাদের সুন্দরভাবে ভোগ তৈরি করেছে, সেবা দিয়েছে। তারা বলে, ও এই বেগুন ভাজা দিয়ে অন্ন এত সুন্দর লাগছে, এত বেগুন ভাজা এমন সুন্দর গন্ধ আসে কোথার থেকে? বলে, আরে গৌরহরির মন্দিরের প্রসাদ পাচ্ছ তুমি, এর একটা গন্ধ থাকবে না? বলছে, সত্যি প্রসাদের গন্ধ। তারা তো বড় আনন্দ, তারা প্রসাদ পেয়েছে আনন্দ। আর এইদিকে ওই জিতু মণ্ডলের স্ত্রী ঘুমিয়েছিল না, জিতু মণ্ডলের স্ত্রী ঘুমের ঘরে স্বপ্ন দেখছে কি জানো? স্বপ্ন দেখছে তার বাগানটা যেন আলো হয়ে গেছে। কিসে? জিতু মণ্ডলের স্ত্রী স্বপ্ন দেখছে। স্বপ্নে আমরা হেঁটে হেঁটে যাই না, কেন আলো? জিতু মণ্ডলের স্ত্রী বাগানের দিকে এরম তাকিয়েছে, তাকিয়ে দেখছে গৌরহরি। বলছে, ময়নাডালের গৌরহরি আমার বাগানে? গৌরহরি দেখছে জিতু মণ্ডলের স্ত্রীকে, যেই দেখছে আর কিছু বলে না, দেখছে জিতু মণ্ডলের স্ত্রীর দিকে তাকিয়ে একটু বলছে, দুটো বেগুন নিচ্ছি বলে আস্তে আস্তে করে একটা একটা করে তুলছে। জিতু মণ্ডলের স্ত্রী ঝরঝর করে কাঁদছে, বলছে, গৌরহরি আজকে আমি ধন্য, তুমি আমার বাগান থেকে বেগুন নিতে এসেছো ঠাকুর। কেন আমাকে বলতে পারলে না কেন? আমি নিজে গিয়ে দিয়ে আসতাম তোমার মন্দিরে। ও ঠাকুর, তোমার বেগুন খেতে ইচ্ছা হয়েছে না? আমি কালকে তাহলে দিয়ে আসবো। তুমি বলতেই তো পারতে ঠাকুর, আমার এইভাবে করে আমার বাগান থেকে তোমার পায়ে ব্যথা লাগবে না ঠাকুর? ওই যে বেগুনের যে কাঁটাগুলো আছে না, কাঁটাগুলো খোঁচা লেগে যাবে ঠাকুর, দাঁড়াও না হয় আমি তুলে দিচ্ছি। বেগুনের কাঁটা আছে না, তার যে খোঁচা গৌরহরির গায়ে লাগলে লাগবে না? বলছে, ঠাকুর তুমি দাঁড়াও আমি তুলে দিচ্ছি। এর মধ্যে দেখছে তার স্বামী চোর 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 বলে যেই চিৎকার করেছে, আর গৌরহরি এদিকে একবার তাকিয়েই দৌড়াচ্ছে।
স্বামীকে বলছে তুমি চিৎকার করো না, গৌরহরি তো, চোর নয়। আরে গৌরহরি যখন যাচ্ছে দৌড়ে দৌড়ে না, গৌরহরির গায়ে বেগুনের গাছগুলো লাগছে, আর জিতু মণ্ডলের স্ত্রী বলছে কি কষ্ট হচ্ছে আমার গৌরহরির, বুঝি হাত পা বুঝি ছিলে গেল আমার গৌরহরি। তাড়া দিতেই গৌরহরি চলে গেছে, আর যেই যাচ্ছে দেখছে গৌরহরি তাড়াহুড়া করে যাচ্ছিল তো, এই ওড়নাটা বেগুন গাছের কাঁটায় পেঁচিয়ে গেছে, ওড়না ছেড়ে দিয়েই দৌড়ে চলে গেছে, ওড়নায় বেগুন কাঁটায় লেগে রয়ে গেছে। জিতু মণ্ডলের স্ত্রী বলছে ঠাকুর এ কি অপরাধ করলো আমার স্বামী ঠাকুর, গৌরহরি, ও গৌরহরি, গৌরহরি। আর এর মধ্যে চোর তাড়িয়ে জিতু মণ্ডল এসছে ঘরে, এসে দেখছে ঘুমের ঘরে তার স্ত্রী বলছে গৌরহরি, গৌরহরি, গৌরহরি। স্ত্রীকে ডেকেছে, বলে ওঠো, কাঁদছো কেন, চোখে তোমার জল। স্বামীকে বলছে কোথায় গেছিলে তুমি, বলে জানো আমি বাগানে গেলাম আর দেখলাম এক চোর। বলে বাহ, চোর দেখেছো না, সাদা ধুতি পাঞ্জাবি পরা ছিল। বলে তুমি জানলে কি করে, কে ছিল জানো। বলে না। বলে স্বয়ং গৌরহরি গো, আমাদের বাগানে বেগুন নিতে এসেছিল। বলে তুমি জানলে কি করে। বলে আমি দেখছিলাম তো স্বপ্নে। গৌরহরি এলো, আমার দিকে তাকালো, বেগুন তুলছে। আমি বলি গৌরহরি নাও, গৌরহরি নাও। কত আনন্দ লাগছিল, চারিদিক যেন আলো হয়ে আছে। আর এর মধ্যে তুমি চোর চোর করে তাড়াতে গৌরহরি দৌড়ে দৌড়ে চলে গেল। জানো স্বামী, গৌরহরির গায়ে না কত কাঁটার আঁচড় লেগেছে জানো। স্বামী জানো গৌরহরির কত কষ্ট হয়েছে স্বামী। বলে স্বপ্ন কখনো সত্যি হয় না গো। বলে আচ্ছা তুমি গেলে চোর তাড়ালার, আমি একই সময়ে দেখলাম আমার গৌরহরি আসছে, এটাও কি মিথ্যা। বলছে এরকম অনেক মিথ্যা স্বপ্ন দেখা যায়। বলে আমি আরো দেখেছি। আর গৌরহরি যখন দৌড়াচ্ছিল তার ওই উড়নিটা গো বেগুন গাছে যেই লেগে গেছে, ওটা আটকে পড়ে আছে। তুমি চলো স্বামী, যদি সত্যিকারের গৌরহরি আসে তার ওড়নাটা ওখানে এখনো পড়ে আছে, আমরা দেখব। জিতু মণ্ডল ওই রাত্রেবেলায় তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে, আবার গিয়ে দেখছে তার স্ত্রী দৌড়ে যাচ্ছে। তুমি এই দিক দিয়ে তাড়া করলে, আমার গৌরহরি এটা দিয়ে দৌড়াচ্ছিল, ওইখানটায় দেখো, ওইখানটায় দেখো, তার ওই ওড়নাটা বুঝি। তাকিয়ে দেখছে সত্যিকারের সাদা ওড়নাটা ওখানে পড়ে আছে। জিতু মণ্ডলের স্ত্রী দৌড়ে গেছে, বলছে গৌরহরি। ওড়নাটা যেই নিয়ে যেই ওড়নাটা কপালে ঠেকাতে গেছে, দেখছে সেই ওড়না থেকে সেই চন্দন আর ধূপের গন্ধ। বলছে গৌরহরি, তার স্বামীকে বলছে তুমি কাকে তাড়িয়েছ, এই দেখো ওড়নাটার গন্ধ শোকো, বুঝতে পারবে। আমার গৌরহরি স্বয়ং এলো। স্বামী বলছে আমি তো জানি না, জানলে গৌরহরিকে কখনো এরকম তাড়িয়ে দেই, যে গৌর সেবার জন্য দিন রাত পাগল হয়ে আছি। আমাদের এই ময়না ডালের যে নাকি গর্ব, যে নাকি মহাপ্রভু, যে নাকি গৌরহরি, তার সেবা আমি দিতাম না। চলো পাপের প্রায়শ্চিত্ত করবো, আমরা এইটা নিয়ে যাই মন্দিরে দিয়ে আসি। সকাল হয়ে গেছে, তারা স্বামী স্ত্রী দুজন ওই উড়নটা নিয়ে যাচ্ছে। এদিকে ভোরবেলায় গৌরহরিকে যখন জাগিয়েছে, মঙ্গল আরতি করেছে ওই ব্রজবল্লভ মিত্র, তখন দেখছে গায়ে ওড়না নেই। বলছে কি হলো ঠাকুর, গায়ের ওড়না তুমি কাকে দিয়েছ। ঠাকুর কি কথা বলে, কিছু বলছে না। ঠাকুরের গায়ে
যে হাত বোলাতে গেছে দেখছে গায়ে পায়ে বেগুন কাটার আঁচড়। বলছে ঠাকুর, ও ঠাকুর, বেগুন কাটার আঁচড় কেন, তুমি কোথায় গিয়েছিলে? এর মধ্যে সকাল যখন হয়ে গেছে, যখন ওই ব্রজবল্লভ ঠাকুর যখন যাচ্ছেন ওই মুদি দোকানদার গো, ওই গুরুপদ বাবু সেই বালাটা রেখেছিল বলে ঠাকুর আসে না যখন, তাহলে মন্দিরে যাই এটা ফেরত দিয়ে পয়সা মন্দির থেকে নিয়ে আসি। সেই দুটো বালা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছে, আর এরা ওই উড়নিটা নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখছে ঠাকুরের গোটা গায়ে আঁচড় আর হাতের বালা নেই। বলছে ঠাকুর, তোমার বালা কোথায়? এরকম যখন কথা বলছে তাকিয়ে দেখছে ওই দুইজন এসছে। ওরা একজন ঠাকুরের হাতের বালা নিয়ে আর একজন ওই উড়নিটা নিয়ে। যে বালাটা নিয়ে আসছে ব্রজবল্লভ ঠাকুরকে বলছে, তুমি রাত্রে বেলায় গিয়েছিলে, আমার কাছ থেকে সওদা নিয়ে আসলে কতগুলো, দিয়ে তুমি এই যে বালাটা হাত থেকে খুলে দিয়েছিলে না, আমার পয়সা দাও আর এই বালাটা ফেরত নাও। তো জানে না যে গৌরহরির বালা। ব্রজবল্লভ ঠাকুর বলছে, আমার হাতে কবে বালা ছিল তোমরা দেখো না? ওই বালাটা কার? ওই দেখো, যার বালা তার হাতে বালা নেই, দেখছো? তখন সবাই বুঝতে পারলো, তারাও বুঝতে পারলো, সেই ভক্তরাও বুঝতে পারলো যে ভক্ত সেবার জন্য গৌরহরি নিজে গিয়ে সওদা করে নিয়ে এসেছে। আর যখন ওই উড়নিটা ফেরত দেয় তখন তারা বুঝতে পারলো গৌরহরি নিচে আজ ভক্ত সেবার জন্য বেগুন চুরি করতে গেছিল। তাই গৌরহরিকে যদি ভালোবাসা যায় না, গৌরহরি আমাদের সব সময় আমাদের নজরে নজরেই রাখবে, আমাদের কোনো বিপদ হবে না। ব্রজবল্লভ ঠাকুরের বয়স হয়ে গেছে, আর হাঁটতে পারে না এখন, অনেক বয়স হয়ে গেছে। তাই একজন অবলম্বন লাগে, বয়স হয়ে গেলে লাগে না একটা। তো এতদিন এইখানে পৌরোহিত্য করছে, তাই একজন তার সবসময় সাহায্য করার জন্য থাকে। তার নাম কি জানো? গৌরহরি প্রামাণিক। সে তাকে সাহায্য করে। ওই ব্রজবল্লভ ঠাকুর কোথাও যেতে চাইলে তাকে ধরে ধরে কাঁধের মধ্যে ভর দিয়ে দিয়ে যায়, তো কাঁধে হাত দিয়ে ভর দিয়ে দিয়ে যায় ওর গায়ের উপরে। সব সময় সঙ্গে থাকে, সেবা দেয়, ভোগ দেওয়ার পর ভোগের প্রসাদ। এখন মন্দিরেও খুব একটা যেতে পারে না, বয়স হয়ে গেছে, আর হাঁটতে পারে না, বেশিরভাগ সময় শুয়ে শুয়েই থাকে। এই ব্রজবল্লভ ঠাকুর যার কথা বললাম, শুয়ে শুয়ে বলে, গৌরহরি, ও গৌরহরি, তুমি তো এত কৃপাময়, কই আমার কাছে তো কখনো আসো না ঠাকুর। আমি যে এত দিন ধরে তোমায় সেবা করলাম গৌরহরি, মনে মনে খালি আশা, হাঁটতে পারি না ঠাকুর, তোমার সেবা দিতে পারি না ঠাকুর, বড় কষ্ট হয়। রাত্রেবেলায় এই ব্রজবল্লভ ঠাকুরের একটা, ব্রজবল্লভ মিত্র ঠাকুরের একটা অভ্যাস আছে, কি জানো? 2 বেলা পান সেবা করে, তাম্বুল সেবা করে। এই ভগবানের প্রসাদী পানি পায়। আর রাত্রেবেলায় ওই যে গৌরহরি প্রামাণিক যে আছে, সে একটা পান সেধে দিয়ে যায়। মানে পান না খেলে ওনার ঘুম আসে না রাত্রেবেলায়। যদি কোনোদিনও পান না দেওয়া হয় তার ঘুম আসবে না। তো এইরকম ভাবেই করেই চলে। মন্দিরেও খুব একটা যেতে পারে না, হাঁটতেও পারে না, মানে একটু যদি জোরে হাঁটতে যায় পড়ে যায়, তাই বেশি একটা হাঁটে না। ওই গৃহের মধ্যে যেটায় থাকতো সেই ঘরেই থাকে। আর মন্দিরে সেবা হয়, আরতির সময় ওখান থেকে তাকিয়ে তাকিয়ে আরতি দেখে, প্রসাদ ওখানে দিয়ে আসা হয়, সেবা করে।
এইভাবে করে বার্ধক্য জীবনটা উনি কাটাচ্ছে। আর মাঝে মাঝে বলে, গৌরহরি তোমার কৃপা থেকে বঞ্চিত হলাম। একদিন রাত হয়ে গেছে, তখন রাত্রেবেলায় আর ঘুম আসছে না, চারিদিকে বৃষ্টি, তখন বাইরেটা খুব বৃষ্টি হচ্ছে। এক রাত্রের কথা, খুব বৃষ্টি হচ্ছে আর তার ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? তাকে পান দিয়ে যায়নি ওই গৌরহরি। ডাকছে, গৌরহরি, ও গৌরহরি কোথায় গেলি? আমার একটা পান এনে দে না, আমি পান সেবা করবো, নাহলে তো ঘুমোতে পারবো না। প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ওই যে তার যে সেবায়িত যে গৌরহরি ছিল, ওই যে গৌরহরি প্রামাণিক, সে সেই দিন তার মেয়ের শরীর খারাপ দেখে তার মেয়ে বাড়ি চলে গেছিল। আর এইদিকে ব্রজবল্লভ ঠাকুর ডাকছে, গৌরহরি, গৌরহরি। যখন ডাকছে, গৌরহরি আমার বড় কষ্ট হচ্ছে, গৌরহরি একটা পান দিয়ে জানা, গৌরহরি একটা পান সেধে দিয়ে জানা হয়। এই ডাকটা ওই গৌরহরি শুনতে পেল, তাকেই তো ডাকছে গৌরহরি বলে, ও গৌরহরি হায় না, একটা পান দিয়ে জানা, নাহলে তো আমি ঘুমোতে পারবো না। মন্দিরের গৌরহরি বেরিয়ে এলো। ওই গৌরহরি প্রামাণিকের রূপ ধরে এসে ব্রজবল্লভ ঠাকুরকে বলছে, এই তো বাবু, এই নিন পান, এই তো। বলে ঠিক আছে, ওইখানে রেখে দে। কোথায় থাকিস? যখন ডাকি, কোথায় থাকিস দেখতে পাই না। বলে এই তো বাবু, আমি তো এখানেই আছি, আমি তো মন্দিরেই থাকি বাবু, তুমি ডাকলে তাই আমি দৌড়ে চলে এলাম। মন্দির ছেড়ে আর কোথায় যাব? তুই যদি মন্দির ছেড়েই কোথাও না যাবি, এতক্ষণ ডাকতে হলে কেন? তুই শুনতে পাস না? ভাবছে বাড়ির তার সেই কাজের লোকটা মন্দিরে থাকে, মানে তার সেবার জন্যই থাকে, এই ছেড়ে কোথায় যাব? তো আমার ঘরেই যদি থাকিস তাহলে ডাকি যখন শুনতে পাস না কেন? বাবু আপনি পান সেবা নিয়ে নিন, আমি আবার ওইখানে যাচ্ছি। বলে আচ্ছা যা। ছেড়ে দিল। পানটা যখন সেবা নিতে গেছে, পানটা যখন সেবা নিয়েছে, দেখছে সেই পানটা এক কামড় দিতেই দেখছে কি সুন্দর তার স্বাদ। কোথা থেকে এই পান নিয়ে এলো? আই গৌরহরি, গৌরহরি এই পান থেকে এমন সুগন্ধ আসছে কেন? আই গৌরহরি, তুই কোথায় গেলি রে? এই পানটা তুই কি দিয়ে সেধেছিস রে? এমন পান তো কখনো খাই নাই, আমি তো বহুদিন পান খাচ্ছি, তুই তো বহুদিন আমাকে পান সেধে দিচ্ছিস, কিন্তু এমন পান কি দিয়েছিস এর মধ্যে? আচ্ছা এই পানটাতে কেমন যেন একটা দিব্য দিব্য গন্ধ আসছে না? কি দিয়েছিস? এত মিষ্টি, এত শান্তি। আয় গৌরহরি, কোথায় গেলি? চলে গেছে বুঝে, বৃষ্টি হচ্ছে বোধহয় বাড়ি চলে গেছে। ঠিক আছে, কালকে সকালবেলা তো গৌরহরি আসবে, ওকে জিজ্ঞাসা করব কি দিয়ে পানটা সেধেছিলি। রাত্রেবেলায় না ওই ব্রজবল্লভ ঠাকুর আর ঘুমাতে পারল না। ওই পানটা এত সুন্দর, অপূর্ব স্বাদ, ওই পানের স্বাদ পাওয়ার পর আর ঘুমোতে পারছে না। কি আনন্দ হচ্ছে সারা শরীরে, যেন এত সুন্দর স্বাদ কখনো পাইনি। ভোরবেলায় যেই গৌরহরি আসছে, ওই গৌরহরি তার কাজের ছেলেটা যেই এসেছে, বলছে আয় গৌর, শোন এদিকে আয়, কালকে যে রাতের বেলায় পান দিয়েছিলি, সেই পানটা কি দিয়ে সেধে দিয়েছিলি রে? গৌর মাথা নিচু করে আছে। ব্রজবল্লভ ঠাকুর বলছে, না না না, তোকে তার জন্য বলছি না, খুব ভালো হয়েছে তাই বলছি। তুই ভাবছিস হয়তো খারাপ হয়েছে? না না তা নয়, ভালো হয়েছে তাই বলছি, বল না। তাও মাথা নিচু করে আছে। বলে এই গৌর বল না, কি বলবে? বলে ঠাকুর, আমি তো কাল রাতে তোমাকে পান দেইনি। বলে কি কথা বললি? তুই পান দিসনি, ভুলে গেলি? ঘুমের ঘরে সব ভুলে গেলি?
রাত্রেবেলা আমি ও গৌর ওই গৌর বলে ডাকলাম, গৌরহরি গৌরহরি বলে যখন ডাকলাম, তুই তো দৌড়ে এলি। এই তো বাবু আমি, তুমি ডাকছো কেন ওইভাবে গৌড় গৌড় করে? এই তো আমি বললাম, তোকে তো অনেকক্ষণ দেখি না, থাকিস কোথায়? তুই তো বললি আমি তো মন্দিরেই আছি বাবু, তুমি ডাকছো তাই আমি দৌড়ে এলাম। আর তুই বলছিস তুই কাল ছিলি না? বলছে কি করে থাকবো, আমার মেয়ের শরীর খারাপ, আমি মেয়ে বাড়িতে গেছিলাম, আর বৃষ্টির জন্য আমি আসতেও পারিনি। ওই গৌরহরির হাত দুটো ধরে বলে, গৌর তুই সত্যি বলছিস? বল না গৌর। গৌরহরি বলে, বাবু ময়না ডালের গৌরহরির কাছে থাকি আমরা মিথ্যা বলবো বাবু? বলে গৌর, তাহলে আমি যখন গৌর বলে ডাকলাম তাহলে কে এলো? কে এসে আমাকে বললো, বাবু এই তো তোমার পান। আর গৌরহরি ওই পানটার মধ্যে এমন কি দেওয়া ছিল, এত সুন্দর স্বাদ। হে গৌর বল না, তাহলে কি ওই মন্দিরের গৌরহরি এসেছিল গৌর বলে ডাকতে? গৌরহরি তুমি এসেছিলে? এই বলে ব্রজবল্লভ ঠাকুর দৌড়াতে শুরু করলো। কি বলবো ভক্তগণ, ঠিক মতো হাঁটতে পারতো না বলেই তা যেই গৌরহরিকে অবলম্বন করতে হয়েছে। যেই দৌড়াতে গেছে ধপ করে পড়ে গেছে, আর যেই পড়ে গেছে পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে আর বলছে, ও গৌরহরি 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 তুমি এসেছিলে আমার গৃহে আমাকে পানি সেধে দিতে? ও গৌর, হামাগুড়ি দিতে দিতে মন্দিরের কাছে গেছে জানো। যখন মন্দিরে গিয়ে মন্দিরের দরজা খুলছে, দেখে গৌরহরির একটা হাত এরম তুলে দাঁড়িয়ে আছে গৌরহরি। এতক্ষণ ছিল না, এখন তুলে আছে। আর যেই গৌরহরিকে ওই রকম দেখছে বলছে, গৌরহরি ও গৌরহরি গৌরহরি তুমি কি গিয়েছিলে রাত্রে আমার কাছে, যখন আমি গৌড় 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 বলে তোমায় ডাকছিলাম? গৌরহরি বলছে, বাবু ভুল হচ্ছে বোধহয়। বলে, না রে আমার ভুল হচ্ছে না, ওই দেখ গৌরহরি রাতের বেলায় এসে পান সেধে দিয়েছে, সেই পানের টিকার দাগ ওই দেখ এখনো হাতে লেগে আছে, তার ওই দাগটা দেখ এখনো হাতের মধ্যে লেগে আছে। গৌরহরি ও গৌরহরি, তোমাকে ভজন করতে পারি না বলে বলি, ঠাকুর এই ময়না ডালের মহাপ্রভুর মন্দিরের একটা কুকুর করে আমায় রাখো ঠাকুর, আর কিছু চাই না। নিত্য নিত্য তোমায় দর্শন করব আর তোমার প্রসাদ পাবো, মনে বড় স্বাদ। আমাদের পূর্বপুরুষ থেকে ভজন করছে, তাই এক এক সময় বলতাম, ঠাকুর তোমার দর্শন কি আমি পাবো না? কত সবাই পেয়ে যায়, আমি তো পাই না ঠাকুর। গৌরহরি শেষে তুমি আমার চাকর হয়ে আমার কাছে এলে পান সেধে দিতে, কি দরকার ছিল গৌর? আমি না হয় একদিন পান নাই সেবা করতাম। গৌরহরি বলছে, আমি যদি না যেতাম আমার ভক্ত সেবা হতো না। নিজ হাতে ভক্ত সেবা করতে তো আমারও ভালো লাগে। তাই আজকে ব্রজবল্লভ ঠাকুর ওই গৌরহরি তার ভৃত্যকে ডেকে বলছে, গৌরহরি ওই দেখ গৌরের হাতে কি দেখা যায় দেখছিস? গৌরহরি ভালো করে তাকাচ্ছে, তাকিয়ে বলছে, দেখো পানির টিকার দাগটা দেখা যাচ্ছে না? বলছে, বলে দেখ তার হস্ত মাঝে
ওই দেখ যায় গো দেখা, ওই কর্পূরতাম তাম্বুলের রেখা, তার হস্ত মাঝে যায় গো দেখা। গৌরহরি ভালো করে দেখ, দেখতে পাবে ওই কর্পূর তাম্বুলের রেখা, ওই দেখ। তাই ময়নাডালের গৌরহরি আজও এই ব্রজবল্লভ ঠাকুরকে যে পান সেধে দিয়েছিল না, ওই চিহ্নটা আজও তার হাতে ধরে রেখেছে। যদি কোনো ভক্ত যাও আজও ময়নাডালে, দেখবে গৌরহরি ওই হাত তুলে রয়েছে, আর তার বুকটার দিকে তাকাবে, যেন কত প্রসন্ন বদন। যত কষ্ট থাক, ওই গৌরহরির মুখ দেখলেই, তার ওই প্রসন্ন বদন দেখলেই শান্তি এসে যায়। আজ ওই ময়নাডালের গৌরহরি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক ভক্তকে কৃপা করছে গো। আর ওই কৃপা করে। আরো একটা কথা বলি, ওখানের প্রসাদ কোনো নষ্ট হয় না, কুকুরেরাও প্রসাদ পায়। একটা মজার ব্যাপার কি জানো, আজও যদি যাও, গরম গরম পরমান্ন দেওয়া হয় ওই মন্দিরেই শুধুমাত্র। বলবে ভক্তগণ সে তো সব জায়গায় দেওয়া হয়, বলছে ওটা একটা বিচিত্র ব্যাপার। যদি কোনোদিনও ময়নাডালে যাও তাহলেই দেখতে পাবে, গরম পরমান্ন সেবা নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে দেওয়া হয়, ওই থালাতে আর দেওয়া হয় না। গরম পরমান্ন ধোঁয়া উঠছে, হাতে নিলে কি হবে মা? হাত পুড়ে যাবে, তো স্বাদ তো পুড়েই যাবে। কিন্তু ভক্তদের বলা হয় হাত পাততে, ভক্তরা হাত পাতে। আর ভক্তদের বলা হয় শুধু একবার বলে গৌরহরি তোমার প্রসাদ পাচ্ছি। ভক্তরা গৌরহরি বলে যেই ডাকে, ওই গরম প্রসাদ হাত পড়ে না, তারা সেবা নিতে পারে। এত ওই ময়নাডালের মহিমা। যদি কোনোদিনও সুযোগ হয় মা, বীরভূম জেলা খয়রাশোল থানার অন্তর্গত ময়নাডাল যাবে, গৌরহরিকে দেখে আসবে। শুধু ওই ময়নাডালের গৌরহরি না গো, সব জায়গায় গৌরহরি কৃপা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা কৃপা নিতে পারবো তবে তো দেবে। আমাদের গৌরহরিও তাই এইভাবে করে দাঁড়িয়ে আছে, তোরা আয়। আর গৌরহরির কৃপা হয়েছে বলে দেখো আমরা প্রত্যহ আজ আসি, তাই না? তাই আমরা তো অনেক দূরে আছি মাগো, জানি না কোনোদিনও ভাগ্য হবে কিনা এরকম গৌরহরির কাছাকাছি থাকার। তোমাদের তো ভাগ্য হয়, তোমরা তো প্রত্যহ আসো। তোমরা একটু তোমাদের চরণধুলি দাও না আমার মাথায়। যদি এই জন্মে নাও হয়, যদি কোনো জন্মে অন্তত এইভাবে তোমাদের মতো গৌরহরির পাশাপাশি থাকতে পারি, আর সারাক্ষণ গৌরহরি গৌরহরি বলে ডাকতে পারি। আজ আমাদের আরতির সময় হয়ে আসছে, তাই আর বেশি দেরি করব না। এখানেই আমাদের গ্রন্থ বিশ্রাম দেব। আবার আগামীকাল আপনারা পাঠ শুনতে আসবেন। এইভাবে করেই সবাই আসবে গো। সবাই যে তোমরা আসো, কে কতটা আনন্দ পায় আমি বলতে পারবো না, কিন্তু তবে এটুকু আমি বলতে পারি, গৌরহরির মুখের দিকে দেখিয়ে গৌরহরি তোমাদের দেখলে বড় প্রসন্ন হয়, বড় আনন্দিত হয়। প্রত্যহ তোমরা এসো গো মা, যেমন ভাবে এই আসছো ঠিক এইভাবেই তোমরা আসবে। আর প্রত্যহ এই গৌরহরির কাছে আরতি দর্শন করে যাবে। আজ এটুকুই থাক। এইখানে রহিল মোরে গ্রন্থের লাহরি। সবাই মিলে বলো নিতাই গৌর হরি।